সবচেয়ে বেশি যেই গুনাহটি হচ্ছে সেটা হলো এই চোখের গুনাহ। কিসের গুনাহ বলেন? এই চোখের। দিবা নিশি আমাদের মা বোনেরা বেপর্দা রাস্তায় চলছে, নিজেদের ভিন্ন রকমের অঙ্গভঙ্গি, আর এটা পুরুষ প্রতিনিয়ত দেখছে, অথচ এটা হারাম। মোবাইলে প্রতিনিয়ত কিশোর যুবক ছেলেরা, একটা বয়সী ছেলেরা একেবারে বেসামাল এই বড় মোবাইল ব্যবহার করে রাত নাই দিন নাই সারা রাত নারীর ছবি অশ্লীল দৃশ্য দেখছে, অথচ খোদার কসম এটা একদিন জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো নারীর সৌন্দর্য হারাম, যেটা তার দেখার অনুমতি নাই, সে দেখলো, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন তার দুই চোখে সীসা জাহান্নামের আগুনে গলাইয়া এরপরে সীসা ঢেলে দেওয়া, সীসা ঢেলে দেওয়া, সীসা ঢেলে দেওয়া। অতএব আপনাদের কাছে অনুরোধ করছি, এই ছোট্ট কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নামাও, চোখ। যুবক ভাই, তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, প্রিয় সন্তান, নিজের উপরে দয়া করো। এই মোবাইলের অব্যাহত নেশা তোমারে ক্ষতিগ্রস্ত করবে। একদিন তুমি দুনিয়াও আগামাতা কিছুই খুঁজে পাবা না, আখেরাত। বয়স্ক বাবা যারা আছেন এখনো 50-60 বছর, অথচ এখনো চা দোকানে, টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখার অভ্যস্ত বা অভ্যাস আছে, আল্লাহর ওয়াস্তে চাচা ছেড়ে দাও। এটা অসভ্যতা ছাড়া এই বয়সে আরো বেশি অসভ্যতা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, রাগ হবেন না, নবীজি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের দিন আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন না। এই কথা বলতে গিয়ে 1 নম্বরে যার কথা বলছে, নবীজি বলছেন যে আশ-শাইখুজ জানি, যে বুড়া ব্যভিচারী। খোদার কসম, বয়স বেশি, বয়স হয়ে গেছে, অথচ এখনো জিনাকার, ব্যভিচারী। আর চোখ দিয়ে ভিন নারী দেখলে এটাও জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জিনা, কান দিয়ে শুনলে ভিন নারীর কথা, হারাম কথা, এটাও জিনা, অন্তর দিয়ে কল্পনা করলে এটাও জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করলে এটাও জিনা, নবীজি বলছেন। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বয়স্ক হওয়ার পরেও যে জিনার অভ্যাস, হারাম নারী দেখার অভ্যাস, বাস্তবে হোক আর মোবাইলে হোক আর টেলিভিশনে হোক আর সাদওয়ানে হোক, এই বদভ্যাস যে ছাড়ে নাই, আল্লাহ তাআলা তার দিকে কিয়ামতের দিন তাকাবেন না, আল্লাহ তাকে পবিত্রও করবে না, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাবে। অতএব দয়া করে জওয়ান কিংবা বৃদ্ধ এবং নারীরা যারা, পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছে মুমিন মহিলাদেরকেও বলেন তারা যেন ভিন পুরুষ থেকে তাদের চোখ নামিয়ে রাখে এবং তারাও যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। অতএব চোখ হেফাজত করা, হারাম দৃশ্য, হারাম ছবি, অশ্লীল নাচ গান, হারাম নারীর দিকে তাকানো যত মন চায়, বা যদি কলিজা ছিঁড়েও যায়, যদি কলিজা ছিঁড়েও যায়, 1000 লক্ষ বারও যদি মন চায়, প্রিয় যুবক আমার, নওজওয়ান সাথী আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, মুসলমানের সন্তান, তুমি ফিরে আসো। আমি এক বন্ধু অনুরোধ করলাম, এতে করে লাভ কি হবে? যালিকা আজকা লাহুম। কোরআনের এই আয়াতে আল্লাহ বলেন, যদি কেউ এই 2টি কাজ করে, 1 চোখ হেফাজত করে, 2 লজ্জাস্থান হেফাজত করে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, আমি তার অন্তর 100% আমি তার দিল পবিত্র করে দেব, 100% পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলে, বান্দা যখন তোমরা যাই করো না কেন, যেভাবেই করো না কেন, একাকী কিংবা লুকিয়ে, রাতের আধারে কিংবা গভীর রজনীতে, ইয়ারফোন লাগাইয়া কিংবা লাইট নিবাইয়া, দরজা বন্ধ করে কিংবা সিটকারি লাগাইয়া, রাতের গভীরে কিংবা পাহাড়ের জঙ্গলে কিংবা পাহাড়ের চূড়ায় কিংবা জঙ্গলের গভীরে কিংবা 7 তবক জমিনের নিচে কিংবা 7 আসমানের ঊর্ধ্বে, যেখানেই যা করো না কেন, আমি খবর রাখি, আমি দেখি বান্দা, আমি দেখি। অতএব দোস্ত আমার,
আল্লাহকে আড়াল করা সম্ভব? আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহ তাআলার দৃষ্টির আড়ালে যাওয়া সম্ভব? অতএব এইটুকুই সবক। আমরা যদি ইমানদার হই, আমরা যদি মুমিন হই, তাহলে আমাদের নারী, আমাদের পুরুষ, আমাদের কিশোর, আমাদের যুবক, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমি হুজুর, আপনি পাবলিক, আমরা সবার দায়িত্ব চোখ হেফাজত। তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বলে। রোজগার কত কষ্ট। সেদিন আমি একজন লোককে দেখছি, তাকাইয়া দেখছি অনেকক্ষণ, ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম, সারাটা শরীর ঘামে। আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে, সারাটা চুল চেহারা তার ঘামে, ঘাম বাইয়া বাইয়া পড়তেছে। তাহলে এক বস্তা ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ 60 টাকা, 8 টাকা বা 10 টাকা দেয়। সর্বোচ্চ রেট হলো 10 টাকা, মানে এর থেকে হয়তো গোডাউনে থুইবে আর কি। তাহলে 50 বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায়, তাহলে প্রিয় যুবক ছেলে, 50 বার এই লোকটাকে, তোমার বাবাকে হতে পারে 50 বারই উনি কোমরটা বাঁকা। নাহলে কেমনে বস্তাটা লইব? 50 কেজি সিমেন্টের, 50 কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নিবে? প্রতিবারই তাকে কোমর বাঁকা করতে হয়েছে। প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম মুছছে, আবার আরেক বস্তা লেগে গেছে, আর গুনছে কয় বস্তা হইল। বিনিময়ে 500 টাকা, হয়তো 50 বস্তায় 500 টাকা পাইছে, 10 টাকা করে। সেখান থেকে ভাঙ্গাইয়া তোমারে 200টা টাকা দিছিল, তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে, সেই ঘামে ভেজা 200 টাকা। আর তুমি জানো আর সেই 200 টাকায় মোবাইলে ঢুকায়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্তকী দেখে শেষ করে দিছ। তুমি সন্তান না, বরং তুমি জানো আর। তুমি সন্তান, তুমি মানুষ না, বরং তুমি কুত্তা। তুমি জানো আর, তুমি জানো না তোমার বাবার এই 100টা টাকার পিছনে কতগুলো ঘাম ঝরছে, কতগুলো ঘাম ঝরছে। হ্যাঁ, আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে ইমামতি। আমার আব্বার 1টা বা 2টা গেঞ্জি ছিল, গেঞ্জিগুলোর এই পাশে এই পাশে ঘামে ভিজা। তো আমার মনে আছে কোনো সময় গেঞ্জি ধুইতে দিলে আমরা ধুইতাম না, আমি ফাটতাম না, মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজাতাম। সেখান থেকে আব্বা, আমার মনে আছে, মাস শেষে প্রতি 300 টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে। একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা, তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আছিল, এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো, নিচে দিয়া একটু জায়গা ছিল, এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো। আব্বা লিখতো, আনিস তোমার জন্য 300 টাকা পাঠাইলাম, বাবা টাকা পাইয়া জানাইও। তো আব্বারে জানাইতাম যে বাবা টাকা পাইছে। এই 300 টাকা গুনে গুনে 2 টাকা ডাইলবাজি, 2টা পরোটা, এমনি আমি গুনে গুনে খাইতাম, হিসাব গুনে গুনে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি বিষয়টা বললাম, মেহনত, যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে, আখিরাতেও ভালো। অনেক নওজোয়ান মাশাআল্লাহ, প্রিয় ভাই, আমি অনুরোধ করি পরিশ্রমী হন, মেহনতি হন, এমন সুন্দর জীবন, সুস্থতা
এমন সুন্দর যৌবন, এই শুধু শুধু নারী দেখে দেখে না, এটা মিলে যাবে না। এই যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো, এগুলা পাইবা তো, তোমার একজন বিবি হবে, তোমার একজন স্ত্রী হবে। আর যেটা চাচ্ছ মনে, এটা পূরণ। এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসছে। আপনি দেখেন ওইখানে বুট বাদামের দোকানে অনেক লোক দাঁড়ায় আছে, অসংখ্য লোক এখন এই মাত্র। তাহলে সামান্য বাচ্চাদের কতগুলো খেলনা জিনিস, এই ছোট ছোট বাস, ছোট ছোট গাড়ি ঘোড়া, এগুলোর দোকানে এত লোক দাঁড়ায় থাকা কি অর্থ আছে বলে? মানুষের তো স্বাভাবিক একটা বিবেক থাকা দরকার যে আমি এখানে কেন দাঁড়ায়। অথচ বাড়ির থেকে রওনা দিছে, অথবা বাড়িওয়ালা ঘরওয়ালারা জানে ওয়াজে গেছে, এটা জানে না, কি বলে? কিন্তু শয়তান মাঝপথে আটকায় রাখছে। হ্যাঁ, এটা কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা কাছে শয়তান চ্যালেঞ্জ করেছে, আল্লাহি লা উযায়্যিনান্না আ'মালাহুম ওয়া লা উখদিয়ান্নাহুম আজমাইন। আল্লাহর কসম, হে আল্লাহ, আমি আপনার বান্দাদের কাছে তাদের কাজকে গুনাহের রং দিয়ে সাজিয়ে দেব, অতঃপর আপনার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করে দেব, পথভ্রষ্ট করে দেব। আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন অসংখ্য ক্ষতিগ্রস্ত বান্দা আছে এমন, দিন রাত তারা তাদের পরিশ্রম কর্মকাণ্ড কাজকর্মের দ্বারা ভাবতেছে অনেক ভালো কিছু করছে। আল্লাহ বলেন অথচ আসলে তারা ধোঁকা খাচ্ছে, বরং পথভ্রষ্ট হচ্ছে, নিজেদের সমস্ত আখিরাত খাসারা বরবাদ করছে, বরবাদ করতেছে। আফামান যুগ্গিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসান, এটাও কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন যাকে তার গুনাহ, তার নাফরমানির কাজটাকে তার কাছে খুব সুন্দর করে দেয়া হয়েছে, আর সেটাকে মনে করতেছে ভালো কাজ, অথচ আসলে শয়তান তার নিকটে গুনাহকে সুন্দর করে সাজিয়ে দিছে, সাজায় দিছে। এই জন্য বাপ আমরা এটা বুঝা উচিত। আরবিতে বলা হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। অর্থাৎ অনেক সময় এমন হয় যে কথা তো সুন্দর, ভেতরের উদ্দেশ্য খারাপ। এই জন্য অনেক কিছু তো আমাদের কাছে মনে হয় এটা করলে খুব সুন্দর হবে, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য ভিন্ন। এই জন্য দেন একটু আগায় দেন, একটু একটু করে। আরে আপনি কথা বলেন, আসতে বলেন। মানুষের আগাইবার কথা কই এত ধমক দিলে তো হইতো না। নিজের বসা নিজে বসে, একটু একটু আগায় দেন। মানুষ একজন বসতে এত আগাল কি দরকার? জি মাশা। চলেন, 2 নাম্বার কথা হলো ভাইয়া, আমার প্রিয় ছোট ভাই হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফ, আমি আইসাই শুনতেছি বলতেছে, এইমাত্র সে বলছে এটা আপনাদের কাছে। আমি আবার বললাম ছেলেরা, ভাইয়া একটা ছেলে মোবাইল হাতে ধইরা ভিডিও বা রেকর্ড করবা না, আমি নিষেধ করলাম। আর একটা মোবাইলও ধরে রাখবে, আমি নয়তো উঠাই দেবো তোমার দোস্ত, তুমি উঠে যাইতে হবে এখান থেকে। এরপরে ধমক দিলে লজ্জা পাই না। আমি আগেই বলছি, আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, নির্বাচনের কোনো জনসভার জন্য আসিনি। আমার একটা মার্কা আছে, সবাই একটু খেয়াল রাখেন না, কোনো মার্কা নেই। কথা বুঝছেন কিনা? আমি কোনো প্রার্থী না, এটা কোনো নির্বাচনী জনসভা। অল্প একটু সময় আল্লাহর কথা বলা, আখিরাতের কথা মনে করায় না। ওয়াজের মূল মাকসাদ কি? মূল মাকসাদ আত-তারগীব ওয়াত তারহিব। অর্থ হলো জান্নাতের কাজের প্রতি উৎসাহিত করা, জাহান্নামের কাজের প্রতি ভয় প্রদর্শন করা। আত-তারগীব মানে হলো উৎসাহিত করা, আত-তারহিব মানে হলো ভয় প্রদর্শন করা। এটাই মূল ওয়াজ, মূলত মাকসাদ এটাই, যে আখিরাতের দিকে
জান্নাতি কাজের দিকে আপনাকে উৎসাহিত করলাম, আর জাহান্নামী কাজের দিকে ভয় প্রদর্শন করলাম। ভয় প্রদর্শন করলাম, এটাই মূল বিষয়। এই জন্য দয়া করে অল্প একটু সময় আমরা মনোযোগ দিয়ে শুনলে ফায়দা হবে। মোবাইল নিয়ে সারাক্ষণ, আমি এখানে নামছি এই মাত্র গাড়িতে, পুরাটা জায়গা আমরা খেয়ালও করি নাই, ড্রাইভারও বুঝে নাই, মানে পুরা কাদা। আমি কাদার মধ্যে পাও ডাইবা গেছে, আমি আপনার লুঙ্গি সহ জামাটা উঠাইতেছি আর ওই অপদার্থ এটার ভিডিও করতেছি। তাহলে মানুষ কি পরিমাণ, ছেলেরা কি পরিমাণ বিকৃত মস্তিষ্ক, কি পরিমাণ প্রতিবন্ধী আপনি ভেবে। একটা জলজ্জন্ত বাস পুড়ে যাচ্ছে, হাজার হাজার লোক ভিডিও করতেছে। একটা জলজ্জন্ত মানুষ পানিতে ডুবে যাচ্ছে, হাজার হাজার মানুষ ভিডিও করতেছে। এই হলো প্রজন্মের এখনকার হালাত, এখনকার জেনারেশনের হালাত হলে। এই কয়েকদিন আগে নোয়াখালীতে অনেকেই শুনছেন, একজন প্রবাসীর পরিবারের 7 জন একটা মাইক্রোজে পানি পড়ে গেছে, শুনছেন না, মারা গেছে। যে ওই লোকের একটা সাক্ষাৎকার দিছে, আমি নিজে শুনছি। বেচারা কানতে কানতে বলছে যে আমি মাইক্রোটা যখন পানি পড়ে গেছে, শত শত মানুষ আসছে পুকুরের পাড়ে, আমি প্রত্যেকের কাছে কাকতি মিনতি করছি, অনুরোধ করছি, কেউ একটু নামলো না পানিতে, যে চেষ্টা করলো না, সকলেই শুধু মোবাইল দিয়ে ছবি। আল্লাহর কসম, সে আফসোস করছে। তা আমি একটা ছেলেকে বললাম এখন যে, আরে ভাই তুমি তো আগে আমার ধরো যে আমি কোনো পড়ে যাই কিনা বা কাদা, তুমি তো আগে এইটা সেভ করো না, তোমার আগে দরকার মুসাফা করতে, বুঝলে আঞ্জা দিয়ে ধরে নিতে পারো। এটা দোস্ত নতুন জেনারেশন, তোমরা বুঝা উচিত ভাই, বুঝা উচিত। একটা মোবাইল যদি জীবনের সবকিছু হয়ে যায় 24 ঘন্টা, এই জীবন সামনে আগাবে না। আখেরাত তো পরের বিষয় ধরলাম, দুনিয়াও বেশি দিন টিকবে, দুনিয়াও বেশি দিন টিকবে। গাফলত কোনো মানুষকে, গাফেল মানুষ দুনিয়াতেও কোনো উন্নতি করতে পারে না, আখেরাতেও না। অমনোযোগী, অবহেলা, খামখেয়ালি, কাজের প্রতি নিষ্ঠা নাই, আগ্রহ নাই, পরিশ্রমের মানসিকতা নাই, ওই মানুষ দুনিয়াবি বাজার, ব্যবসা, লেনদেন, নিজের দুনিয়ার কাজেও ভালো করতে পারে। আমার আপনারা সবাই বুঝবেন, দেখেন, জিজ্ঞাসা করি, যেই দোকানদার কোনো কাস্টমার যদি 3 বার 4 বার আইসা দেখে, মনে করেন 1 সপ্তাহের মধ্যে উনি 3 বার আইসে এই দোকানে, আইসা 3 বারই দেখছে দোকান বন্ধ অথবা দোকানদার নাই, এরপরে সে পরবর্তী 6 মাসেও আর কোনোদিন এই দোকানে আসবে না, দেখেন সে বলবে যে এনে দোকানদার থাকে না, আর বলা যায় না এটা বন্ধও থাকতে না, এই শেষ, মানে তার ব্যবসা শেষ, সে আর দাঁড়াইতে পারে না। এজন্য এটা একটা নিয়ম, কাজের প্রতি নিষ্ঠা থাকতে। এত বেশি পরিমাণ গাফেল, সারাক্ষণ হাসি, সারাক্ষণ মজা, দুষ্টামি, সারাক্ষণই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এ তো গাফলত ভাই, এ তো গাফলত, খামখেয়ালি। আর গাফেল মানুষ দুনিয়াতেও কোনো ভালো কিছু করতে পারে না, আখেরাতে। ও আপনাদেরকে হঠাৎ আমি শুনলাম শুনাইতেছে আমার ওয়াজের 21 বছরের কথা। আমার 21 বছর এক এক দিন আমি কেমনে পার করছি এক মালিক জানে। গত 2 রাত আমি টোটালি ঘুমাই, বৃহস্পতিবার রাতেও না, শুক্রবার রাতেও। পাবনা থেকে আমি আসছি সকালবেলা, সকাল 7টায়, বয়ান করছি 1.25 ঘন্টা, ফেরি পার হইতে লাগছে মোটা 8 ঘন্টা। তাইলে এই জন্য দোস্ত বুঝাইতে চাচ্ছি, কাজের প্রতি নিষ্ঠা থাকবে, আন্তরিকতা থাকবে।
দুনিয়াতেও কেউ যদি ভালো কিছু করতো, এই আজকে যারা বড় বড় শিল্পপতি, দুনিয়ার লাইনে বড় বড় পয়সাওয়ালা, দেখবা যে হালাল হারাম পরে, কিন্তু কমপক্ষে সে যে এই পর্যায়ে গেছে, হালাল হোক হারাম হোক, সে যেটা বুঝছে এটার উপরে সে সর্বোচ্চ দিন রাত মেহনত করছে। তার দিবানিশির মেহনত, পরিশ্রম, মাথার ঘাম তারে এই পর্যায়ে নিয়ে গেছে। আমার একদিন একজন বড় ব্যবসায়ী, ঢাকা পল্টনের 1000 কোটি টাকার মালিক এখন, উনি বলছিলেন, হুজুর আমি দোকানে দোকানে দাঁড়ায় থাকতাম, তারা দুপুরবেলা খানা খাইলে দোকানদাররা বাটির কোনা দিয়ে যদি দুগা ভাত কুদ্দুর তরকারি বাকি থাকতো, আমার এগুলা দিলে আমি 3-4 দোকানের এই খানা একত্র করে বা আমি দুগা ভাত খাইতাম। তবে এভাবে তাকায় দাঁড়ায় হাঁটতাম, দোকানদাররা খাইলে যদি কুদ্দুর দেয় আমারে, আমি এত অভাবী ছিলাম, কিন্তু সেই আল্লাহ আমাকে মেহনতে পরিশ্রম করে গেছি, আজকে 1000 কোটি টাকার মালিক। স্বাভাবিক একটা রেস্টুরেন্টে আছে না 16 তালা। তাইলে দোস্ত দুনিয়া বললাম, দুনিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, কিছুদিন আগে মারা গেছে। আমি ইচ্ছা করে নাম বলতেছি না, পত্রিকায় ওনার অনেক বড় লেখা আছে। উনি বলছেন বাড়ির থেকে 90 টাকা নিয়ে সর্বপ্রথম আমি সায়দাবাদ গেছি, ঢাকা। সায়দাবাদে যারা মাটি কাটে ওই সময় তাদের সাথে যে যোগ দিছি মাটি কাটবে, তারা বলছে যে কোদাল এবং টুকরি নিজের না হইলে হইতো না। আমরা পড়ছি আরো বিপদে, মাটিও তো কাটতে পারতাম না, কারণ আমার তো কোদালও নাই টুকরিও নাই। এরপরে আবার গায়ে খাইটা কষ্ট করে তারপরে কোদাল টুকরি কিনছি, ওইটুকু দিয়েই সে বাংলাদেশের মৃত্যুর আগে, তিনি বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন, 1000 কোটি কোটি টাকার এই রোডের, হাইওয়ে রোডের কাজ করতেন। একটা সময় এই 90 টাকার পুঁজি। তাহলে ছেলেদেরকে বললাম, বাবা দুনিয়াও ভালো হবে না, এই ফেডে বাতে চলবে আর কি, কোন রকম আর জোরাতানি, এই চুলে ঘুরাইতে আর বাহারা দিন, এই কামের দূরে দিছে শয়তান তোমারে, ইবলিসে, যে তোমার একটা মহান কাজ দিছে, যে তোমার একটি জীবনের শ্রেষ্ঠ কাজ হলো প্রতিদিন সকাল থেকে রাত ঘুম পর্যন্ত 1 লক্ষ বার তুমি মোট চুলের এরকম ফিরে, এই একটা তোমার দারুণ কাজ দিছে শয়তান তোমারে, তোমার মতো ফালতু লোকের একটা কাজ দেখাই দিছে, তোমার একটা দারুণ কাজ দিছে যে তুমি নিজের পয়সা দিয়ে এমবি ঢুকাইবা, আর সারা পৃথিবীর পাগল ছাগল, সুস্থ অসুস্থ, যে যা মোবাইলে দেয় তুমি শুধু টাইনা টাইনা দেখবে, টাকা যাবে তোমার, সময় যাবে তোমার, হায়াত যাবে তোমার, কামাই হবে। তোমারে বুদ্ধি দিয়ে দিচ্ছে যে যেমনে পারো টাকা ব্যবস্থা করবে, তুমি বাপের টাকা চুরি করো, নয়তো মায়ের টাকা চুরি করো, নয়তো স্কুলের টিফিনের টাকা বাঁচায় রাখো, নয়তো যেভাবে পারো নারী তোমাকে দেখতেই হবে, উলঙ্গ ছবি তোমাকে দেখতেই হবে, হারাম ছবি তোমাকে দেখতেই হবে, অসৎ বন্ধুদের আড্ডা দিতেই হবে, আড্ডা দিতেই হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমি সবাইকে বললাম, গাফলত অনেক বড় অভিশাপ, মানে খামখেয়ালি, অবহেলা, জীবনটাকে অনাদরে অবহেলায় নষ্ট করে দাও। বরং বুদ্ধিমান বিবেকবান ব্যক্তি পরিশ্রমী হয়। মানুষকে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। 3টা কসম করে আল্লাহ বলছেন যে আমি মানুষের সৃষ্টির মধ্যে আমি আল্লাহ পরিশ্রম করার, মেহনত করার যোগ্যতা দিয়েই, মানসিকতা দিয়েই আমি সৃষ্টি করেছি।
ফি কাবাদ অর্থ, আমি আল্লাহ তাআলা মানুষকে মেহনত করার মানসিকতা, যোগ্যতা দিয়েই লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। এজন্য সব ছেলেকে বললাম, এই ভূমিকা ছাড়াই কথা শেষ। কথার প্রসঙ্গে প্রথম কথা এটা বললাম, গাফিল না হওয়া ভাইয়া, দুনিয়াও না আখিরাত। ভালো উপার্জনের জন্য মেহনত করতে, একটু সুখ, একটু সচ্ছলতা, ঘর বাড়ি চলাফেরা, পরিবারের একটু প্রশস্ততার জন্য মেহনত চাই। আপনি ঘুমের থেকে উঠে উঠে জমিদারি করবেন, এ কয়দিন তাফালিং, কয়দিন মোটরসাইকেল নিয়ে মাতবুরি, মোবাইল একটা নিয়ে মাতবুরি, কয়দিন ভাইয়া, কয়দিন? তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বলে, রোজগার কত কষ্ট। সেদিন আমি একজন লোককে দেখছি, তাকাইয়া দেখছি অনেকক্ষণ, ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম, সারাটা শরীর ঘামে, আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে, সারাটা চুল চেহারা তার ঘামে, ঘাম বাইয়া বাইয়া পড়তেছে। তাহলে এক বস্তা ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ 7 টাকা, 8 টাকা বা 10 টাকা দেয়। সর্বোচ্চ রেট হলো 10 টাকা, মানে এন থেকে হয়তো গোডাউনে থুইবে আর কি। তাহলে 50 বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায়, তাহলে প্রিয় যুবক ছেলে, 50 বার এই লোকটাকে, তোমার বাবাকে হতে পারে 50 বারই উনি কোমরটা বাঁকা, নাহলে কেমনে বস্তা এটা লইব? 50 কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নিবে? প্রতিবারই তাকে কোমর বাঁকা করতে হয়েছে। প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম মুছছে, আবার আরেক বস্তা লেগে গেছে, আর গুনছে কয় বস্তা হইল। বিনিময়ে 500 টাকা, হয়তো 50 বস্তায় 500 টাকা পাইছে, 10 টাকা করে। সেখান থেকে ভাঙ্গাইয়া তোমারে 200টা টাকা দিছিল, তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে, সেই ঘামে ভেজা 200 টাকা। আর তুমি জানো আর সেই 200 টাকায় মোবাইলে ঢুকাইয়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্তকী দেখে শেষ করে দিছ। তুমি সন্তান না, বরং তুমি জানো আর। তুমি সন্তান, তুমি মানুষ না, বরং তুমি কুত্তা, তুমি জানো আর। তুমি জানো না তোমার বাবার এই 100টা টাকার পিছনে কতগুলো ঘাম ঝরছে, কতগুলো ঘাম ঝরছে। হ্যাঁ, আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে ইমামতি, আমার আব্বার 1টা বা 2টা গেঞ্জি ছিল, গেঞ্জিগুলোর এই পাশে ঘামে ভিজা। তো আমার মনে আছে কোনো সময় গেঞ্জি ধুইতে দিলে আমরা ধুইতাম না, আমি প্রায় ফাটতাম না, মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজা থাকত। সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে প্রতি 300 টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে। একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা, তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আছিল, এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো, নিচে দিয়া একটু জায়গা ছিল, এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো। আব্বা লিখতো, আনিস তোমার জন্য 300 টাকা পাঠাইলাম, বাবা টাকা পাইয়া জানাইও। তো আব্বারে জানাইতাম যে বাবা টাকা পাইছে।
এই 300 টাকা গুনে গুনে 2 টাকা ডাইলবাজি 2টা পরোটা এমনি আমি গুনে গুনে খাইতাম, হিসাব গুনে গুনে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি বিষয়টা বললাম, মেহনত, যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে, আখিরাতেও ভালো। অনেক নওজোয়ান মাশাআল্লাহ, প্রিয় ভাই, আমি অনুরোধ করি পরিশ্রমী হন, মেহনতি হন। এমন সুন্দর জীবন, সুস্থতা, এমন সুন্দর যৌবন, এই শুধু শুধু নারী দেখে দেখে না, এটা মিলে যাবে না। এই যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো, এগুলো পাইবা তো, তোমার একজন বিবি হবে, তোমার একজন স্ত্রী হবে। আর যেটা চাচ্ছ মনে, এটা পূরণ হবে। এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসছে। কাজ এটা তোমারও, এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া, চরিত্রহীন লম্পট, যে রাত দিন নারী দেখে, ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোনো দরকার নেই। এটা এমনি মিল। বিয়ে শাদী তো স্বাভাবিক বিষয়, স্বামী স্ত্রী, নারী পুরুষের মিলন, আল্লাহ তাআলার কুদরতি নিজাম। আল্লাহ বলছে আমি এটা ব্যবস্থা করে রাখছি, যথা সময়ই পৌঁছে যাবে, সময়ের আগে এক লোকমা খাবারও পৌঁছে। আমরা কিতাবে পড়ছি, কিতাবের মধ্যে আছে, আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা, তোমার লোকমা যদি, তুমি আসো জমিনে, আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে, তো নিশ্চিত মনে রেখো, ইয়াকিন, পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে। আর আল্লাহর ওলিরা বলেন, যদি হে আল্লাহর বান্দা, তুমি মুখের কাছে 2 ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা, কিন্তু যদি সেটা তোমার ফয়সালাতে না থাকে, খোদার কসম, ওই লোকমা তোমার ভিতরে ঢুকবে না। যেটুকু বরাদ্দ, ওইটা যদি পাহাড়েও থাকে, সেখান থেকে নেমে আসবে। যেটা বরাদ্দ নাই, সেটা ঠোঁটের কাছে থাকলেও সেটা কি হবে না, মিলবে। অতএব আমাদের জীবনের এটা বড় বুঝা উচিত। আমি বেশি আফসোস করি যে ছেলেরা, বাবা কেন বুঝতেছো না যে তুমি তোমারে চিনলা না কেন? কমপক্ষে ডানে বামে তাকাইও না, এই সমাজের কারো দিকে তাকাইও না, তোমার দিকে তাকাও তো একটু, যে আমি কি করছি সারাটা দিনে। এটা কি একটা সুস্থ মানুষের কাজ? সারা দিনে আমি বেশি ব্যস্ত ছিলাম, আজকে মাগরিব পর্যন্ত আমার বাচ্চা অসুস্থ ছিল, আর আমি ডাক্তার দেখাইয়া বাসাত রাইখা সুদন্যপুর আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হজরতের মাদ্রাসায় আমি যাইতে হয়েছে মাগরিবের পর। ওইখানে ইসলাহি মাহফিল, সেখানে আমি 20 মিনিট বয়ান করছি, এরপরে এখানে আসছি। আমি বারবার যোগাযোগ হইতেছে যে দেরি হয়ে যাইতেছে, বা আমার আরেকটা মাহফিল আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি মাঝখানে ঠিকই এরপরেও এলিটগঞ্জ পাম্পে আমরা এশার নামাজ জামাতে পড়ে আসছি। মাহফিল যদি কাইতে হইয়া যায়, শীত হইয়া যায়, আমাকে আমার নামাজ পড়তে হবে না? শ্রোতা যদি চলেও যায়, আমাকে আমার নামাজ পড়তে হবে না?